তৌফিক আছে ক্লাসে? তৌফিক অয়েল যেদিন শেষ হয় ওদিন। আচ্ছা, তাহলে ব্রাশ টুলটা দেখেন, এখানে আমাদের ব্রাশ টুলটা কিন্তু বরাবরই স্ট্রোক। এখানে দুটো ব্রাশ আছে আমাদের, একটা আছে পেইন্ট ব্রাশ, একটা ব্লক ব্রাশ। ব্লক ব্রাশটা পরে আসতেছি। তো পেইন্ট ব্রাশটা দিয়ে মূলত আমরা কাজ করি, আমরা যত কিছু আর্ট টার্ট করি না কেন এই পেইন্ট ব্রাশটা দিয়ে আর্ট করি। হ্যাঁ, এটা দিয়ে আমাদের যেভাবে খুশি আর্ট করতে পারবো। এখন এখানে মূল জিনিসটা হচ্ছে ব্রাশের এখানে অসংখ্য প্রকার আছে। ব্রাশ এবং স্ট্রোক আমি বলছি যে একই জিনিস। হ্যাঁ, মানে স্ট্রোকটাই এই ব্রাশ করতে পারবেন, ব্রাশটাকে স্ট্রোক করতে পারবেন, একই জিনিস। যেহেতু ব্রাশটা স্ট্রোক, সো আপনি যে কোনো স্ট্রোককে ব্রাশে রূপান্তর করতে পারবেন। নরমালি আপনি টান দিলে এটা কিন্তু স্ট্রোক, এর সব প্রত্যেকটা স্ট্রোক না? জি ভাইয়া। এই প্রত্যেকটা হচ্ছে স্ট্রোক। ব্রাশ দিয়ে টানলেও স্ট্রোক হয়। কাজেই ব্রাশের প্রকারভেদটা যখন আমরা দেখবো, একটু আমাদের এখানে ব্রাশেস আছে, আপনি উইন্ডোজ থেকে ব্রাশেস নেবেন। তো ব্রাশেস এখানে আছে, ব্রাশেস এর প্রকারভেদটা জাস্ট একটু দেখি। যে এখানে আমার নরমালি কিছু ব্রাশ দেওয়া আছে, এখানটা বেসিক, এটা আমার কিছু না। আমরা এই অপশনটা আছে দেখেন, এখানে ব্রাশ লাইব্রেরি মেনু দেখা যায়। জি ভাইয়া, দেখা যায়। এই ব্রাশ লাইব্রেরি মেনুতে যাবেন, মেনুতে গিয়ে এখানে বেশ কিছু প্রকার ব্রাশ আছে, যেমন অ্যারো ব্রাশ। অ্যারো স্পেশালে যদি যাই তাহলে এই ধরনের অ্যারো গুলো আপনি ব্রাশে পাবেন। অর্থাৎ এটা যদি আমি এটা এখানে চলে আসলো, এখানে আসার পর সিলেক্ট করেন, এবার ব্রাশটা দিয়ে টান দেন, যেখানে টান দিবেন ওখানে অ্যারো হয়ে যাবে। বোঝা গেছে? এখানে যেটা করে দিবেন আপনি সেটার মতো হয়ে যাবে। দেখেন আমি যে ব্রাশটা সিলেক্ট করে রাখবো সেটার মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আরো আমাদের রয়েছে অনেকগুলো অ্যারো, অ্যারো গেল, অ্যারো স্ট্যান্ডার্ড রয়েছে। হ্যাঁ, মানে এখানে আমি বুঝাতে পারছি তো, ওইখান থেকে আপনি সবগুলো পাবেন। তারপরে এই যে আর্টিস্টিক ক্যালিগ্রাফিক ব্রাশ গুলো, আপনি যদি আর্ট টার্ট করতে চান এই ক্যালিগ্রাফিক ব্রাশ গুলো দিয়ে আর্ট করি। ক্যালিগ্রাফিক ব্রাশ গুলো কিরকম দেখেন, এটা যদি নেই আমি, মোটা চিকন হবে, আবার এটা নিলে আরো পরিষ্কার বুঝবেন। এই যে যারা আর্ট ভালো তারা এগুলা ভালো বুঝে, আমি আসলে বুঝি না অতটা। অ্যারাবিক ওয়ার্ড মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অ্যারাবিক, আমার তো অ্যারাবিক লেটারের মতো মনে হচ্ছে। এগুলো দিয়ে যে কোনো মানে ক্যালিগ্রাফি যে ডিজাইন গুলো করা হয় এগুলো দিয়ে তো করা হয়। জি ভাইয়া। ভাইয়া ক্যালিগ্রাফি ডিজাইন গুলো কিরকম? ক্যালিগ্রাফি কিরকম, আলপনা বুঝেন? হ্যাঁ ভাইয়া বুঝি। ওইটাই। ও আচ্ছা ভাইয়া, এই ব্রাশ গুলা কি আমরা প্রয়োজন মতো ডাউনলোডও করতে পারবো আগের মতো? হ্যাঁ পারবেন। মানে আচ্ছা আচ্ছা এই ভাইয়া। ব্রাশ গুলো আসলে ফটোশপের ব্রাশের মতো না। এই ব্রাশ গুলো এক একটা মনে করেন যে শেপ, সাপোজ আপনি এইটা আঁকাইলেন, এই যে আপনি এটা একটা লেখা লিখলেন, এটা আমি লিখলাম একটা, আপনি লেখাটাকে ব্রাশ বানিয়ে দিতে পারবেন। এই লেখাটাই তখন ব্রাশ হবে। আপনি এখানে গিয়ে এই যে নিমে ছাড়ে দেন খালি, এখানে কোন ব্রাশ নেবেন, আর্ট ব্রাশ নেই, আমরা আর্ট ব্রাশটা নিয়ে ওকে করলাম, সরি এক্সপান্ড মেরে নিই। এই যে এখানে নিমে ছাড়ে দিবেন, আর্ট ব্রাশ নিয়ে ওকে করলাম। এখন ব্রাশটা আপনি কোন দিক দিয়ে টানতে যাচ্ছেন, আমি আর সরি স্কেটার ব্রাশে ওকে করে ফেলতে, সরি বারবার ভুল করি।
মাথা ঠিক নেই। এই যে 8 ব্রাশ নিলাম, 8 ব্রাশ ওকে করলাম। এখন ব্রাশটা আপনি কোন দিক থেকে টানতে যাচ্ছেন? ডান থেকে বামে টানবেন, বাম থেকে ডানে টানবেন, যে দিক থেকে টানেন। তো যেহেতু আমার লম্বায় আছে, আমি বাম থেকে ডানের দিক টানি। বাম থেকে ডানের দিক সিলেক্ট করে আছে, ওকে করলাম। এখন এটা ডিলিট করে দেন। এই যে ব্রাশটা এখানে সেভ হয়ে গেছে। এখন আপনি ব্রাশ টুল টানেন, এইভাবে টানতে থাকেন, ওই যতবার টানবেন ওই লেখাটা আসতে থাকবে। তো এখানে ব্রাশ ডাউনলোড করে নেওয়া মানে ব্রাশই ডাউনলোড করতে পারবেন। আপনি যে কোনো শেপ ডাউনলোড করে ওটাকে ব্রাশ বানিয়ে নিতে পারবেন। জি ভাইয়া বুঝছি। বুঝছেন? দেখেন এই লেখাটাই বারবার, এখন ওইটাই ব্রাশটা জি কিন্তু ভাইয়া। ওটা বারবার আসবে। এখন ব্রাশ দেখলে বসা দেন। জি ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া। এই ভাইয়া লোগো কি এভাবে বানায়? লোগো এভাবে বানাই। আসলে লোগো জিনিসটা কি বলেন তো? কোন ভাইয়া জিনিসের একটা প্রতীক। ট্রেডমার্ক আর আইডেন্টি। কোন প্রোডাক্টের ট্রেডমার্ক বা কোন প্রতিষ্ঠানের ট্রেডমার্ক। লোগো কিভাবে বানায় এটা কি আর ওই নির্দিষ্ট কোনো কিছু আছে? আমার এইটা না লোগো, সমস্যা আছে কোনো? নাই। আচ্ছা, আমার কোম্পানির এইটা লোগো, কোনো সমস্যা আছে? না ভাইয়া। লোগো কিভাবে বানায় ওইটা তো আসলে নির্দিষ্ট বলা মুশকিল। কিন্তু ভাইয়া আমি দেখি অনেক মানুষ অনেক সুন্দর সুন্দর লোগো বানায়, ওগুলা অনেক কিভাবে সুন্দর সুন্দর বানায়? লোগো বানায়। লোগোর প্রকারভেদ আছে, কোন রকম লোগো বানাবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কি দিয়ে বানাবেন। অপেক্ষা করেন, আপনিও বানাবেন, মানুষ বানায় কেন? হ্যাঁ, লোগো আসলে নির্দিষ্ট প্রকার তো লোগো নাই। লোগো তো বিভিন্ন প্রকার আছে, 7-8 প্রকার লোগো আমরা বানাই। লোগোর যখন প্রকারভেদে আসবে না, তখন আপনি নিজে বুঝবেন কোন লোগোটা আপনি কি দিয়ে বানাবেন। না, বিভিন্ন লোগো দেখি এখন অনেক জুয়েলারি শপের খুবই আর্টিস্টিক লাগে, মনে হয় জুয়েলারি বাদ দিয়ে লোগোটাই কিনে নিয়ে চলে আসি, এত সুন্দর হয়। আপনিও বানাবেন, লোগোতে আসি, বুঝবেন তখন। আগে এগুলা কাজগুলো, যদি এগুলা সবকিছু আপনি ব্যবহার করতে চান, এই যে এটা কিন্তু আপনাদের একটা ভুল, শিক্ষার ভুল এটা শেখাটা। যেটা হচ্ছে যে আপনি এইটা দিয়ে লোগো বানায় আপনি এইভাবে মুখস্থ করেন কেন? আপনি মুখস্থ করেন এইটা দিয়ে এইরকম করে আঁকানো যায়, এইরকম করে আঁকানো যায়। এখন এইটা দিয়ে আপনি লোগোই বানালেন, আপনি কোনো ছবি বানালেন, আপনি কি বানালেন সেটা তো আপনার উপর। কিন্তু যদি আমি মুখস্থ করাই যে একটা লোগো আপনি এইটা নিবেন, এরকম করে দিয়ে এইভাবে ঘুরাবেন, একটা লোগো হইলো, এটা লোগো ডিজাইন, তো এটা শিক্ষা না। আমি এভাবে শিখাই না আসলে। আমি আপনাকে টুলসটা শেখাবো, টুলসটা দিয়ে আপনি লোগোই বানান, আপনি মানুষই বানান, আপনি ঘোড়া, ছাগল, হাতি, মুরগি যা বানান বানান। ঠিক আছে? লোগোটাও তো একটা আর্ট, ওটা তো আর্টের উপর ডিপেন্ড করবে সেটা কিরকম হবে। হ্যাঁ, এখানে তো আমাদের সব টুলস গুলোই আর্টের জন্য। কেন এই টুলস শুধু কি এগুলো আর্টের জন্য? আমার কি এগুলো আর্টের জন্য নয়? জি। এখানে প্রত্যেকটা টুলসই আর্টের জন্য। তো এখানে আপনি কোন টুলস কখন ব্যবহার করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে আমরা ব্রাশ গুলো চেঞ্জ করতে পারি তো নাকি? জি ভাইয়া, ব্রাশ লাইব্রেরি থেকে করতে হবে। আমার দেখেন জি ভাইয়া। এখানে এটা আমার স্ট্রোক আছে না চারপাশে? জি ভাইয়া। জি ভাইয়া। যেহেতু এটা স্ট্রোক আছে, কাজে এটাকে আমি ব্রাশে রূপান্তর করতে পারবো না। এখান থেকে যে কোনো ব্রাশ নিলে তো এটা হয়ে যাবে, তাই না? জি ভাইয়া। আমি যদি দেখেন এটা সিলেক্ট করে, আমি যদি এই লেখাটা নেই, দেখেন ওই লেখাটা চারপাশে বসে গেছে। আমি যদি এরোটা নেই, দেখেন এরোটা চারপাশে বসে গেছে। আমি যদি এই যে একটা ছেঁড়া ব্রাশ আছে এইটা নেই, চারপাশে বসে গেছে। আবার দেখেন এখানে অনেক প্রকার ব্রাশ আছে। আর আমি বর্ডারে যাই, এই বর্ডার দেখেন, যেহেতু আমার 4 কোণ, আমি বর্ডার নেওয়া লাগতে পারে। আমি যে ড্যাশেড বর্ডার গুলো দেখি, এই যে বর্ডার হয়ে গেছে, এই যে এরকম করে আপনি কোথাও বর্ডার দিতে চাইলে এই সিস্টেমে দিতে পারবেন বর্ডার। জি ভাইয়া, ফ্রেম টাইপ। তারপরে এখানে বর্ডার তো গেল, আরো ব্রিস্টার ব্রাশ। ব্রিস্টল ব্রাশ জিনিসটা কি, এই যে দেখেন এটা একটু এটা দেখলেই বুঝবেন, এটা আসলে সংজ্ঞা দিয়ে বোঝানো সম্ভব না। এই তারপরে রয়েছে ইমেজ ব্রাশ লাইব্রেরি। এই মানে এই যে একটা ইমেজের মতো আর কি, ওইটাই ব্রাশ হয়ে যাবে। কেমন ভাই এটা ফাটা ফাটা দেখাচ্ছে কেন? রাস্টার যেটা ভেক্টর না তো, এই যে এটা ভেক্টর,
সরি এটাও রাস্টার, জিন্সের প্যান্ট আনে কাটে বসে দিছে। জি ভাইয়া। এইগুলা ইমেজ যেগুলো আছে এগুলো সবই রাস্টার ইমেজ লাইব্রেরিতে। ভেক্টর প্যাক, এই যে গ্রাঞ্জি ব্রাঞ্জি এগুলো দেখেন, এই ধরনের বিয়াগুলো দেখেন না, এই ধরনের ব্রাশগুলো তো আপনার দেখা খুব সচরাচর, যে এই ব্রাশটা নিয়ে যে ব্রাশ টুলটা নেন, এই যে এরকম এরকম তো অনেক ডিজাইন আছে এই ব্রাশগুলো দিয়ে। হ্যাঁ, অ্যাভেলেবেল ডিজাইন এরকম এই ব্রাশগুলো দিয়ে, খুব সহজ তো, এই জন্য সহজলভ্য সবাই ইউজ করে। হুম, আর কি আছে, ওয়াগম 3D আর্ট ব্রাশেস, এই যে এইগুলো একটু ইয়ার জন্য আর কি, এই ব্রাশগুলো মূলত ইয়া দিয়ে অত ভালো কাজ হয় না, এই কি বলে মাউস দিয়ে। এগুলো যখন আমরা যে গ্রাফিক ট্যাব ইউজ করি, গ্রাফিক ট্যাবে এই ব্রাশগুলো খুব ভালো রেজাল্ট আসে। ভাই ব্রাশগুলো যখন ইউজ করতেছেন কেমন ফাটা ফাটা হচ্ছে কেন? ওটা একসাথে লোড নিতে পারতেছে না, ও আচ্ছা আচ্ছা। কারণ এটা তো একটা রাউন্ড, তাই না? রাউন্ড ঘুরাইলেও রাউন্ড হয়ে যাবে না। জি জি। আমার ফটোশপও বুঝছেন ভাই, মাঝে মাঝে কোনো পিকচার টানলে ওরকম ফাটা ফাটা হয়ে তারপর ঠিক হয়। লোড নিতে পারে না, ওটা লোডের সমস্যা। তবে এই ব্রাশটাতেই শুধুমাত্র এই সমস্যা, অন্য কোনো ব্রাশে এই সমস্যা হবে না আমার, কারণ এই ব্রাশটা আমার তো মাউসের জন্য না। জি ভাই। হ্যাঁ, এই যে ওয়াকম 6D ব্রাশের যেগুলো, অন্যগুলো দেখেন, অন্যগুলোতে এই যে এখানেও তো এইগুলা এইরকম ব্রাশগুলো আছে, এগুলোতে কখনো ফাটা ফাটা আসবে না। আচ্ছা, ওটা একটু লোড নিতে সময় নেয় না, ওটা ওই এরকমই দেখাবে, কেন ওটা 6D ব্রাশ তো। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যে কোনো স্ট্রোককে ব্রাশ করতে পারি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। যে কোনো স্ট্রোকটাই কিন্তু ব্রাশ আসলে, বা ব্রাশটা স্ট্রোক, একটা একটার পরিপূরক। আপনি যদি নরমাল স্ট্রোক রাখতে চান, এখন আপনি এইটা নিলেন, যে কোনো যদি ব্রাশ সিলেক্ট করা থাকে, ওই স্ট্রোকটাই আপনার এইটা আসবে, এইরকম আসবে, তাই না? জি ভাইয়া। এখন কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার চেঞ্জ করবেন, ওই স্ট্রোকের কালার চেঞ্জ হবে, এটাই তো স্ট্রোক। জি ভাইয়া। হ্যাঁ, স্ট্রোকের প্রকারভেদটাই আসলে ব্রাশ বলতে পারেন। ভাইয়া এটা সাইজটা নিয়ন্ত্রণ করা যায় না? কিসের? এই যে ভাইয়া যেমন স্ট্রোকে আপনি দিলেন ওটা ছোট ছিল, 1 পিটি ছিল, কিন্তু ইয়াটা বড় হয়ে গেল, যখন ব্রাশটা ইউজ করলেন তখন বড় হয়ে গেল। আচ্ছা, আপনি 1 পিটি দেখছেন তো? জি ভাইয়া। যেহেতু 1 পিটি আছে ওখানে, সেটাকে 2 পিটি 4 পিটি করতে পারবেন না? না ভাইয়া, বড় হয়ে গেল তো, এটা তো ছোট ছিল 1 পিটি ইয়াটা। হ্যাঁ, আপনি ছোট করবেন তখন তো, 1 পিটি যদি থাকে সেটাকে 0.50 পিটিও করা যাবে। জি ভাইয়া, বুঝতে পারছি। আর বেসিক্যালি এই ব্রাশগুলো তো মোটা, এগুলো মোটা একটু আসবেই। এখন তার আরো যদি চিকন লাগে, আপনার এখানে 0.5 নেন, বুঝছেন? চিকন জি ভাইয়া। হয়ে গেছে অবশ্য। জি ভাইয়া। হ্যাঁ, 0.5 নেই, এই যে এইটা কোনো সমস্যা নেই, এটাতে মোটা চিকন করে করতে পারবেন এই পিটিটা। এখানে যদি আমরা এখানে নরমালি এই যে ব্রাশের স্ট্রোকের এক্সটেনশন দেওয়া আছে, এই জায়গা থেকে ইয়া করি। হ্যাঁ, স্ট্রোক সম্পর্কে জাস্ট আরেকটু এখানকার আলোচনাটা শেষ করে দিই। আপনি নরমালি এইভাবে ব্রাশ একটা টানলেন, তো এটাতে স্ট্রোক হলো, তাই না? তো এখানে পিটিটা যদি আমরা একটু বাড়াই, এইগুলো দেখেন নরমালি আপনাদের এইরকম থাকবে। এই ক্যাপ গুলো দেখেন, এই দুই সাইডে যেগুলো থাকবে এগুলোকে বলা হয় ক্যাপ, বুঝেন? এই ক্যাপ কি বুঝেন? না ভাইয়া। জি ভাইয়া, প্রান্তে যেটা থাকে। ক্যাপ মানে মাথা, মাথা, মাথা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই। এই ক্যাপ গুলো আসলে কেমন হবে দেখেন, আমার এই ক্যাপটা এই জায়গা পর্যন্ত আমি টানছি, এই জায়গাতেই ক্যাপটা শেষ হয়েছে, তাই না? জি ভাইয়া। কাটা ক্যাপটা, আপনি ক্যাপটাকে রাউন্ডেড করতে পারবেন, এই যে
জায়গায় একটা ক্লিক দিবেন, ক্যাপটা রাউন্ডেড হবে, দেখেন হলো রাউন্ডেড। আর এই জায়গায় একটা ক্লিক দিবেন, ক্যাপটা লম্বাই থাকবে, বাট আমার পয়েন্টার থেকে ক্যাপটা দূরে থাকবে, মানে ক্যাপটা আরো উপরে থাকবে। জি ভাইয়া। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এখন জি ভাইয়া। আরেকটা এখানে সিস্টেম হচ্ছে, আচ্ছা এইটা আমি আঁকাইলাম। এখন এগুলো তো ক্যাপ, এখানে কি ক্যাপ আছে? এখানে কি ক্যাপ হবে কোথাও? এখানে কি মাথা আছে কোথাও? কোনটা মাথা বলেন তো? জি ভাইয়া, চারটা তো দেখা যায়। হ্যাঁ, 3টা মাথা। চারটা দেখা যাচ্ছে। একটাও মাথা নাই, যেগুলা দেখতে পাচ্ছেন ওগুলা কোনা। জি ভাইয়া, চারটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, চারটা ভাইয়া ক্যাপ। একটাও মাথা নাই এই জায়গায়। এগুলা যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা কোনা। প্রান্ত যেটা ওটাই হচ্ছে এই প্রান্ত। এই দুই পাশে এই দুটা মাথা, এটার কি শেষ কোথায় শুরু কোথায় বলেন তো? ভাই এটা কোনো এন্ডিং পার্ট নাই। এন্ডিং ওপেনিং আপনি কি বুঝতে পারতেছেন? না ভাইয়া। তা আপনি যদি একটা সাপের শুরু কোথায় শেষ কোথায় বুঝতে না পারেন, আপনি সাপের মাথা কুটে দেখা পাবেন। জি ভাইয়া। বুঝেন নাই? বুঝছি একটা ভাইয়া। সাপ মাথা হয়ে আছে, কিন্তু সাপটার শুরু কোথায় মাথা কোথায় এইটা আপনি শুরু কোথায় শেষ কোথায় দেখতে পাইতেছেন না। তাই আপনি সাপের মাথা কেমনে গুনবেন? বুঝতে পারবেন যে এটা সাপের মাথা? বলতে পারবেন? না ভাইয়া। না ভাইয়া। না ভাইয়া। এইটা কিটা? একই জিনিস না? জি ভাইয়া। আমি আপনাকে মাথা বের করতে হলে আপনাকে শুরু শেষ দেখতে হবে, বা ওটার এন্ডিং বা ওপেনিং যে কোনো একটা খুঁজে পাইতে হবে আপনাকে, তাইলে বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলা মাথা। এর কোণাগুলো বাঁকানো যাবে না? হ্যাঁ, ত্রিভুজের কোণাগুলো বাঁকানো যাবে না? রাইট। এখন বলেন কোনা কি? এগুলা হচ্ছে কোনা। হ্যাঁ, যেহেতু আমার ক্যাপের কাজ এই প্রথমটা, সো এখানে ক্যাপ নাই, আমার কোনো কামও নাই। এই যে এগুলা হচ্ছে কর্নার, এই কর্নারের কাজ হচ্ছে এখন আমাদের। কর্নারটাকে আপনি যদি ছাটা রাখতে চান, অর্থাৎ এটা ক্লিক দিবেন, দেখেন কর্নার গুলো রাউন্ডেড হয়ে গেল। জি ভাইয়া। ক্লিক দিবেন, কর্নার গুলো কাটা কাটা হয়ে গেল। কাটা হয়ে গেল, অর্থাৎ মাথা মাথা কেটে গেছে, কর্নারের মাথাগুলো কেটে গেছে। এটা আবার রিয়ার মাথা মনে করেন না, ক্যাপের মাথা না, এটা কর্নারের উপরগুলো কেটে দিছে সহজ ভাষায়। ভাইয়া, আমি যদি একটা মাথা শুধু কাটতে চাই, কাটা যাবে না? না, মানে তিনটাই কাটে যাবে। হ্যাঁ, একটা মাথা কাটতে গেলে এটাকে এক্সপান্ড করে শেপ করে নিতে হবে। এক্সপান্ড করা তো দেখেছি আপনাদের, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এক্সপান্ড করে এটাকে বর্ডারটাকে শেপ করে নিতে হবে, তারপরে আপনি পাথফাইন্ডার দিয়ে বা দেখেন তো ভাইয়া, ওইটা একটু এটা দিয়ে আমরা কাটি। এক্সপ্যান্ড করে মাথায় একটা মাথা কেটে দেখান তো। মানে এক্সপ্যান্ড করে একটা মাথা কেটে দেয়। এক্সপান্ড করলাম, তো উপরের মাথাটা কাটি। হ্যাঁ। আমরা তো এর মধ্যে শুধু ইরেজার টুলটাই শিখছি, অন্য অন্য কাটাকাটি তো শিখি নাই, তাই না? না ভাইয়া। জি। ইরেজার টুলটা দিয়ে কাটি। জি ভাইয়া। যেহেতু শিপ ধরলে একুরেট যায়, আমি এখানে শিপ ধরলাম, এই সোজা একটা টান দিলাম। বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এতক্ষণ তো আমি বিড়াল। আচ্ছা, এখন দেখেন তাহলে ক্যাপ গুলো বুঝতে, ক্যাপ এবং কর্নার বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। এলাইন স্ট্রোক। আচ্ছা, এখানে এখন একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমার এই যে আমি ত্রিভুজটা আঁকাইছি, ত্রিভুজটাতে স্ট্রোকটা মাঝে আছে নাকি দুই সাইডে আছে কোনো, বলেন তো? মাঝে আছে ভাই। মাঝে। দেখেন, আমি যদি এখানে স্ট্রোকটা বাড়াই, এখানে 9 পিটি আছে, আমি যদি কমাই, দুই সাইড থেকে সমান আকারে কমতেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। হচ্ছে ঠিক মাঝখান থেকে, বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এটা আমি আরেকটু এইভাবে নিলে বিষয়টা পরিষ্কার হবে। চার কোণা নেই, আমরা অন্য একটা কালার নিয়ে দেখাই, ফিলো একটা কালার দেখ। আচ্ছা, এটা দেখেন তো আমার নিয়ন্ত্রণ ঠিক মাঝখান থেকে না? জি ভাইয়া, মাঝখান থেকে। জি ভাইয়া। বাড়াই, এই মাঝখান থেকে দুই পাশে বাড়তেছে, কিন্তু দেখেন জি। স্ট্রোকটা দুই পাশে বাড়তেছে। আবার যদি কমায়, মাঝখানটা ঠিক রেখে দুই পাশ থেকে স্ট্রোকটা কমছে। বোঝা গেছে?
জি ভাইয়া জি ভাইয়া এখন এই নিয়ন্ত্রণটাকে আমরা চেঞ্জ করতে পারবো, এটাকে বলা হয় অ্যালাইন। তো এইখানে স্ট্রোকে গিয়ে অ্যালাইন স্ট্রোক, অর্থাৎ দেখেন এই প্রথমটা হচ্ছে মাঝখান থেকে শুরু, এই দ্বিতীয়টা হচ্ছে মানে আউটার থেকে ইনারে ঢুকবে। দেখেন এবার কিন্তু আপনি এখানে বাড়া কমা করেন, বাইরে কোনো কিছু বাড়া কমা হচ্ছে না, পুরোটা ভিতরে হচ্ছে, তাই না? জি ভাইয়া তার মানে আউটার থেকে ইনারে যাচ্ছে, আর এই শেষেরটা হচ্ছে ইনার থেকে আউটার, অর্থাৎ শুধু বাইরের দিকে বাড়বে। অর্থাৎ এখন মেইন পয়েন্ট আমার এই যে এইটা থেকে উপরের দিক যাবে বা এটা থেকে বাইরের দিক যাবে। আর যদি এইটা সিলেক্ট করি তাহলে মেইন পয়েন্ট এটা থেকে ভিতরের দিকে আসবে বা এটা থেকে এদিকে আসবে। বুঝা গেছে? জি ভাইয়া আচ্ছা, তাহলে স্ট্রোকের মূলত এই জায়গায়, হ্যাঁ আরো কিছু স্ট্রোকের কাজ আছে সেটা দেখেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে আমি আমার যে ফর্ম উঠাইতে আসছি তো স্কুলে আসছি, তো মানে বাসার বাইরে আছি আর কি। ঠিক আছে ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, তাই আমি বের হয়ে গেলাম। হুম। আচ্ছা, এখন এই স্ট্রোক গুলোকে এখানে ড্যাশ লাইন বলতে একটা জিনিস আছে, দেখেন এই ড্যাশ লাইন জিনিসটা হচ্ছে যে স্ট্রোক গুলো আসলে কতগুলো ড্যাশ হবে, এটা হচ্ছে ড্যাশ, এটা হচ্ছে গ্যাপ। আমি যদি এখানে 5 ড্যাশ নিয়ে গ্যাপ দিলাম 5 পিটি, ড্যাশ আমরা আরো বাড়াই 50 ড্যাশ নেই, তাহলে গ্যাপ আরো বাড়াইতে হবে আমাদের, গ্যাপ দেই 10টা 15, আসতেছে না, ড্যাশ খুব বেশি হয়ে গেছে। স্নেক গেম গুলো এভাবে বানাইছে না ভাইয়া? হ্যাঁ স্নেক গেমটা বুঝিনি। ওই যে নোকিয়াতে একটা ছাপের গেম, নোকিয়া ফোনে গেম গুলো ভাইয়া এটাতে ক্লিয়ার আসতেছে না, ছোট হয়েছে তো খুব, একবারে ছোট্ট ইয়াটা সাইজটা, আমরা বড় করে নেই, আমরা জাস্ট স্ট্রোক নেই শুধু এইভাবে করে, তাহলে ক্লিয়ার বুঝবেন। এই যে ড্যাশ লাইনটা দেখেন এবার, তাহলে এইটা দেখেন, এটা আমরা বারবার কিন্তু এটা ইউজ করতে পারি, শুধু একবার দুবার না। এটা ড্যাশ আর এটা হচ্ছে গ্যাপ, কতটুকু গ্যাপ থাকবে, আপনি গ্যাপ কমায় দেন, এখানে 5 পিটি করলাম, তার মানে গ্যাপ গুলো কমে গেল না? জি ভাইয়া জি ভাইয়া আমি যদি এখানে ড্যাশটা বাড়াই দেই 30, যে ড্যাশটা বড় হয়ে গেল, ড্যাশটা বড় হয়ে গেল বলতে মানে একটা ড্যাশের দূরত্ব মানে লম্বা বা একটা ড্যাশ কতটুকু বড় হবে। তা আপনি যদি অনেকগুলো ড্যাশ চান তাহলে ড্যাশগুলোকে ছোট করে দিতে হবে না? জি ভাইয়া তাহলে তার মানে কি ড্যাশটাকে ছোট করে দিতে হবে। এটাকে 5 পিটি করলাম, এই যে অনেকগুলো ড্যাশ হলো, অর্থাৎ এখন 5 পিটি 5, এটাও 5 এটাও 5, তার মানে এইটার মাপ যতটুকু এটার গ্যাপও ততটুকু। জি ভাইয়া বুঝা গেছে? জি ভাইয়া আচ্ছা, আপনি যদি এই কর্নার গুলো রাউন্ড করে দিতে চান রাউন্ড করে দেন। এখন ধরেন যে ভাই আমি কর্নার গুলো এইভাবে করে না, আমি একবারে গোল গোল ড্যাশ চাই, তাহলে আমরা যদি ড্যাশটাকে আরো ছোট করে দেই তাহলে তো এটা গোলের মতো সাইজ চলে আসবে, তাই না? জি ভাইয়া কর্নার রাউন্ড করে দিতে জি ভাইয়া তাহলে ড্যাশটাকে আমরা 2 পিটি রাখি, আরো কমাই 1 পিটি করি, মোটামুটি চলে আসছে, আরো কমাই 0.5, ও নো আর কমবে না 0.5 হয়ে কেন কমবে না? ও মোটামুটি রাউন্ডেড হয়ে গেছে, আরো কমাইতে চান কমান 0.3, এই যে গোল হয়ে গেছে। 0.1 দেন ভাইয়া, 0.2 দেন ভাইয়া 0.1 এই মূলত একবারে ক্লিয়ার আসবে রাউন্ড 0.1 পয়েন্ট 1 ক্লিয়ার হ্যাঁ ভাইয়া হইছে বৃত্ত। জিরোতে মনে হয় ভাইয়া আরো একদম পারফেক্ট ক্লিয়ার হবে। 0 পয়েন্ট হয় কখনো? এটা মাপ থাকা লাগবে না, জিরোতে নাই পয়েন্ট কি 0 হয়? আপনি এখানে এটা দিতে পারেন 0.09, তাহলে আরো কমে আসবে 0.0909। পরিবর্তন হয় না ভাইয়া, হ্যাঁ পরিবর্তন মনে হয় হচ্ছে না। কি হচ্ছে না?
09 দিয়ে। কেন হবে না? পারফেক্টলি মনে হয় 07 এ রাউন্ড হবে। বলো, আপনারা করে দেখবেন, এটা আপনারা দিয়ে দেখবেন যে দিবেন। এটা আমার তো খুশি হয়ে দিবেন। আমি তো আর এটা কোনো মাপই নাই যে কিভাবে কি আসবে। তাহলে মানে বুঝছেন তো যে এখানে আপনি দিবেন, যদি এই ড্যাশ লাইন গুলো কিভাবে আমরা দেই, এইটা বুঝেন আপনি কোথায় রাউন্ড না নিজে করতে পারবেন আপনারা। তাহলে আমার ড্যাশ লাইন দরকার নেই, আমি ঠিক চিহ্ন তুলে দিলাম এখানে। জি ভাইয়া। আচ্ছা, এইবার এখানে একটু কাজে আসি। এখানে দেখেন যে আমার মোটা করে নেই, তাহলে আরো বুঝবেন ক্লিয়ার। যে আমি আসলে এটাকে কিভাবে চাই, আপনি যদি এরকম দুই পাশে চিকন মাঝখানটা মোটা চান, এইটাতে ক্লিক করবেন। যদি এইরকম চান নেন, তারপরে কিরকম চান, এখানে জাস্ট এই যে ছবিগুলো দেওয়া আছে এগুলোর মতো করে আপনারা চেঞ্জ করতে পারবেন ব্রাশগুলোকে, আপনাদের যখন যেটা যেভাবে লাগবে সব। কেমন? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে স্ট্রোকের এখানে আর তেমন কিছু বলার নেই, এগুলো প্র্যাকটিস করবেন তাইলে মনে থাকবে, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন আবার। তাহলে জি ব্রাশ এবং স্ট্রোক আমরা শেষ হলো, তাই না? ভাইয়া, হুম, আপনার যে টুলস বারটা সুন্দর করে সাজানো আছে, আমার তো ওইটা নাই, আমাকে একটা একটা করে ইয়ে করে নিতে হচ্ছে, ওটা কিভাবে সাজাইবো? সাজাবেন আপনি মানে টুলস বার বলতে এটা তো ঠিক থাকবে, এইটা আর তো না। হ্যাঁ ভাইয়া, এই পাশেরটা। এইটা দেখেন দেখেন আমি জাস্ট এটা এখানে আমার কিন্তু এটা মানে ছোট করা আছে, আমি কিন্তু এই যে আইকন গুলো দেখে বুঝে ফেলি কোনটা আমার কিসের। জি ভাইয়া। এটা যারা করতে চান আমি একবার কেটে দিয়ে দেখাই দেয়, কেটে দিলে পরে আমারটা এলোমেলো হবে। জাস্ট মনে করেন যে এই ক্যারেক্টারটা আমার নাই এখানে, আচ্ছা এটাও নাই, আমার এরকম আছে না। এই অবস্থায় আপনারা এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোজে গিয়ে যে ক্যারেক্টার লাগবে আমার, আমি ক্যারেক্টার নিলাম, হয়ে গেল ক্যারেক্টার। ও সরি, এখানে টাইপ থেকে ক্যারেক্টার আমার এখানে নাই, তো এই কার্ডটাকে ধরে এই যে এখানে প্লেস করব, বা এই যে হোয়াটএভার যেখানে আমি চাই। জি ভাই, ড্র্যাগ করে নিয়ে ছাড়ে দেবো। হ্যাঁ, ড্র্যাগ করে নিয়ে একবার এই কোণায় জি ভাইয়া। এখানে ছাড়ে দিলে এটা চলে আসবে। জি ভাই, এটা তো পারি, কিন্তু এই আপনার বাম পাশের টুলবারটা যেটা আছে, এটা হ্যাঁ, ওটা দেখা যায় যে কেন এটা তো রেডিমেড, এটা সাজানো থাকবে না কেন? এটা তো আমার ওটা তো আমার সাজানো নাই, আমার হচ্ছে ওই যে আইকন গুলোতে আছে, একটা করে ক্লিক করে নিয়ে এসে আবার সাজাইতে হচ্ছে। কি বলেন? আপনার এখানে এখানে কি করা আছে? এখানে আমারও সাজানো ছিল না ভাইয়া। এখানে কি করা আছে আপনাদের? এটা দেখেন এই অপশনটা। দেখতেছি ভাই। হুম, ভাইয়া দেখতেছি। দেখেন তো এইটাতে, এই যে এইটাতে যদি একটু অন্য কিছু থাকে তাইলে যেমন এইরকম আসবে। জি ভাইয়া, জি ওই আগেরটার মতোই আসতেছিল, তাহলে এখানে ইয়ে করতে হবে না। এইরকম আসতেছিল আপনাদের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। হ্যাঁ ভাইয়া, এরকম। এটা যে ইসেনশিয়াল ক্লাসিক করবেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া। আচ্ছা, এখানে ব্রাশের নিচে আরেকটা আমাদের রয়েছে ব্লব ব্রাশ। আমরা কিন্তু জানি এতে যতগুলো ব্রাশ বা এই যতগুলো টানাটানি করেন না কেন সবই কিন্তু স্ট্রোক হয়ে আসে, তাই না? জি ভাইয়া। তো এই ব্লব ব্রাশটা দেখেন
ব্লব ব্রাশ, এটা স্ট্রোক না ফিল জি বলেন তো? ভাইয়া। এইটা স্ট্রোক না ফিল? স্ট্রোক ভাইয়া। স্ট্রোক। দেখেন তো স্ট্রোক না ফিল? ভাই আবার একটু সিলেক্ট করেন তো। ফিল, এটা ফিল। ফিল বোঝা যাচ্ছে ভাইয়া। ফিল। আচ্ছা আমি এই যে ব্লব ব্রাশটা নিলাম, এই যে ব্রাশ আর্ট করতেছি, ভাই এটা স্ট্রক। স্ট্রোক। আচ্ছা আমি কোনো চেঞ্জ করলাম, আমি জাস্ট মুভ টুল নিয়ে সিলেক্ট করলাম। এটা ফিল। ফিল ভাইয়া। একবার বলেন স্ট্রোক, একবার বলেন ফিল কেমন কথা? ভাই এটা ফিল। এটা ফিল ভাইয়া। একটা একটা করে সিলেক্ট হয়। হ্যাঁ আমি একটা একটা করে আলাদা সিলেক্ট হচ্ছে, কিন্তু এখানে তো সব আলাদা সিলেক্ট হওয়া না হওয়া নিয়ে স্ট্রোক ফিল আপনি কিভাবে বুঝবেন? ভাইয়া এইটার ভাইয়া মানে চারপাশেই আছে ভাইয়া দাগটা, মানে সিলেকশনটা আর কি। আচ্ছা যাই হোক, ব্লব ব্রাশ ফিল, বাট এ যখন ব্রাশ করবে তখন সেই স্ট্রোকের কালার নিয়ে ব্রাশ করবে, মাথায় রাখবেন। এখন ফিলে কোনো কালার আছে? না ভাইয়া। আচ্ছা আমি স্ট্রোকে লাল নিলাম, এখন ব্লব ব্রাশ দিয়ে ব্রাশ করছি, লাল হচ্ছে না? জি ভাইয়া। এই কালারটা আমার ফিলে আছে না স্ট্রোকে আছে? স্ট্রোকে আছে ভাইয়া। তাহলে তো এটা Stroke আছে। স্ট্রোকে হওয়ার কথা, তাই না? তাহলে তো এটা স্ট্রোকে হওয়ার কথা। জি ভাইয়া। জি ভাইয়া। বাট আপনি যখন সিলেক্ট করবেন তখন এটা ফিল। ব্লব ব্রাশ অলওয়েজ ফিল, অনলি এটা স্ট্রোকের কালারটা নিয়ে সে কাজ করে। সে এখানে যদি আপনি ফিলের কালার নেন, এখন আমার এখানে ফিলের ধরেন যে লাল কালার আছে, আপনি ব্লব ব্রাশ দিয়ে ব্রাশ করেন, দেখেন কালারটা স্ট্রোকে চলে গেছে। জি ভাইয়া। জি ভাইয়া। দেন ফিলটা অফ, আপনি স্ট্রোকেরটা নীল করেন, দেখবেন ব্লব ব্রাশটাতেও নীল কালার আসতেছে, এই যে দেখেন, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। সিলেক্ট করবেন দেখবেন যে এটা ফিলে চলে গেছে, কালারটা স্ট্রোকে ছিল ফিলে চলে গেছে। আচ্ছা যাই হোক, সিম্পল বিষয়টা বুঝাইতে পারছি আমি মনে করি। জি ভাইয়া। জি ভাইয়া। এখন আসি আমি শেপার টুল কালকে থেকে বলছি, এটার বলার কিছু নেই। পেন্সিল টুলে যাই। আচ্ছা পেন্সিল টুলটাও একটা ব্রাশ, এটা মূলত এই পেন্সিলটা ব্যবহার করে আমরা করতে সিগনেচার করার জন্য, অন্য কিছু না, ওই একই জিনিস। ব্রাশ টুলে যা এই পেন্সিল সিগনেচার, পেন্সিল টুলেও তা। এখানেও যেহেতু এটা স্ট্রোক, সো এটাকেও আপনি যে কোনো কিছু ডিজাইনে আনতে পারবেন ওই ব্রাশ দিয়ে, তাই না? জি ভাইয়া। ইরেজার টুল তো কালকে দেখাইছি, আর এখানে নিচে রয়েছে স্মুথ টুল। ও স্মুথটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা নেই নাই পেন্সিল টুল নেই না কেন? আর এই স্মুথ টুল দিয়ে পেন্সিল করতেছে, রাইট? আচ্ছা এই স্মুথ টুলটার কাজ হচ্ছে, দেখেন যেখানে আপনার স্মুথ করা নেই, এটা কি স্মুথ আছে? না ভাই। ক্লিক দেন, এটা স্মুথ হয়ে যাবে। না ভাইয়া। সরি, এই যে দেখেন এই কোনাগুলো এটা আসবে না, কোনাটা প্রথমে একটু ইয়া করতে হবে, যেমন যে এই কোন জায়গাটা দিয়ে বোঝাই, কোন জায়গাটা দিয়ে বোঝাই, সব খালি কোনায় হয়েছে। আচ্ছা দেখেন এই ধরনের জায়গাগুলো কোথাও যদি স্মুথ না থাকে,
স্মুথ টুলটা নেবেন, এই যে স্মুথ হয়ে গেল। যেমন এই এই জায়গাটা দেখেন, স্মুথ টুলটা দিলাম, এখন রাউন্ডেড হয়ে গেল না? তাও প্রপার রাউন্ড হয় না, এখানেও জায়গা আছে। আরো মডেল জি ভাইয়া। এটা আর আসবে না। অর্থাৎ কোথাও যদি স্মুথ না থাকে সে জায়গাটাকে সেটাকে স্মুথ করার জন্য। স্মুথ করবে স্মুথ টুল। জি ভাইয়া। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাইয়া। এই হলো। জি ভাইয়া। জি ভাইয়া। উফ, ও। এখানে আর কি আছে? পাতিরেজার জয়েন ওয়ান এইগুলা দিয়ে আমরা এইগুলো করি না। জয়েন ওয়ান পাতিরেজার অন্যখানে করি। এগুলা তো দেখাইছি। রোটেটটা একটু পরে আসি, তার আগে এগুলা কি টুল? কি কাম করে এগুলা? শেপ টুলের মতো নাকি ভাইয়া? না না, শেপ না, এই যে শেয়ার। বাহ বাহ, মারাত্মক। ওয়াও ওয়াও। ও, শেয়ারটা দেখানো লাগবে। শেয়ারটা দেখাতে হবে। আর রিসেপ্টটা এখানে ওইভাবে আসলে দরকার নেই। রিসেপ্টটা ওইভাবে দরকার নেই, জাস্ট যদি শেয়ারটা আপনাদের দেখায় এখানে। আচ্ছা, এখানে স্কেল জিনিসটা হচ্ছে কি, আমি যদি এরকম একটা শেপ থাকে কোনো, এটা স্কেল হচ্ছে যে কোনো একটা সাইড যদি আপনি কম বেশি করেন তাহলে অনুরূপভাবে বিপরীত সাইডটাও একই ওই স্কেলে কম বেশি হবে। আপনি এটা ধরেন এই বামে চাপাচ্ছেন, দেখেন ওপাশেও বামে চেপে আসতেছে। আপনি নিচের দিক টানবেন, উপরেরটা উপরের দিক বাড়তেছে। আপনি কমাবেন, উপরেরটা উপর থেকে কমতেছে, তাই না? জি ভাইয়া। এটা আর কি স্কেলিং হয়। হ্যাঁ জি ভাইয়া। আর এর নিচে যেটা রয়েছে শেয়ার টুল, শেয়ার টুলটা হচ্ছে এটা কোণাকোণিক স্কেলিং হবে যদি বলতে চান, যে আপনি একটা কোণা একটু তুলে দিলে বিপরীত কোণাগুলো ওই অনুপাতে নড়বে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। এটা আমার কোনো কঠিন টুল না আসলে। এই ক্যাটাগরি কিছু টুল আছে, মজার কিছু টুল আছে, দেখেন একটু। হ্যাঁ, নাম কি ওই টুলটার? কোনটা? ওই যেটাতে ইয়ে রাখছেন। কি কাট। একটা তো না, ওখানে তো বেশ কয়েকটা আছে মনে হয়। দেখেন ওখানে, আপনি কার্সার নিয়ে দেখতে পারেন না? হোয়াইট টুল মনে হয়। উচ্চারণ করেন তো ওটা কি হয়? কি ওই টুলটার নাম কি?
টায়ার্ড হয়ে যায় আমি। ভাইয়া প্রশস্ত করা। প্রশস্ত করা। তো স্ট্রোক তো বেসিক্যালি আমরা প্রশস্ত করতে পারি এই জায়গা থেকে। নির্দিষ্ট একটা জায়গায় স্ট্রোকের প্রশস্ত করতে পারবো, যে আমি শুধু এইটুক জায়গা প্রশস্ত করতে চাই, অন্য কোনো সিস্টেম নাই। এই সমস্যাটা সমাধানের জন্য এখানে ওয়াইড টুলটা আমরা ব্যবহার করি। জাস্ট আমি যদি এটাকে ধরি এভাবে টান দিব, এটাকে এভাবে টান দিলাম, দোস্ত অনেক সুন্দর ভাইয়া। হ্যাঁ কঠিন সুন্দর। বাহ, তলোয়ার ভাইয়া, তলোয়ার। এটা কি আলাদিনের চেরাক নাকি? এটা বানায়েন, আপনার কি বানানো খুশি বানায়েন, জিনিসটা বুঝেন খালি যে হোয়াইট টুল দিয়ে আমরা স্ট্রোক গুলোকে এরকম করতে পারি, এটা বুঝেন। তারপরে আপনি চেরাক বানাবেন না হারকিন বানাবেন, বানান। টায়ার্ড লাগতেছে, কথা বলতে পারতেছি না। ভিডিওতেও সময় হয় না, কথা বললাম কতক্ষণ, 1 ঘন্টার মতো, তাতে মনে হইতেছে শেষ। এই যেগুলো করাইলাম ওগুলো প্র্যাকটিস করেন। ঠিক আছে ভাই।